হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এটা আমার চ্যানেলের আজকে ফার্স্ট লং ভিডিও। সো সবাইকে প্রথমেই বলে রাখি হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব খুব ভালো কাটুক। সত্যি বলতে কি 2024টা আমাদের খুবই একটা বাজে বছর কেটেছে। মানে এতগুলো 2019-এর পর থেকে মানে 2024টা আমাদের সব থেকে বাজে একটা বছর কেটেছে আমাদের দুজনের। আর বাকি সবার কেমন কি কেটেছে আমি জানি না, তবে আমাদের খুবই খারাপ কেটেছে। দেখা যাক 2025টা এখন কেমন যায়। তো আজ ছিল 1 জানুয়ারি, বছরের প্রথম দিন। আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে, চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। টাকা কোথায় নিয়ে যাচ্ছিস? ভিক্টোরিয়া যাবে। আজকে হাঁটিয়ে হাঁটিয়ে পা পুরো ব্যথা করে দিয়েছে। হ্যাঁ, বেশি ভালো লাগছে নাকি? আমাকে ভালো লাগছে, আমি জানি আজকে হ্যাঁ। আমার খুবই লাগছে। জানি তোর ভালো লাগবে। আর কতক্ষণ ভাই? আর লাগবে, একটুক্ষণ লাগবে, একটুখানি সময় তো লাগবেই। পা ব্যথা দিয়ে করিয়েই থাকতে হবে। যেখানেই আমাকে নিয়ে যাবে সবসময় সাথে হাঁটিয়েই যাবে, হাঁটিয়েই যাবে। আমার পা ব্যথা হয়ে যায় যখন পিছনে বেরোয়। পা তো ব্যথা করতেই হবে। বাসে ওঠাবে, তারপর আবার হাঁটাবে। বেশিরভাগ হাঁটিয়ে নিয়ে যায় আমাকে সব বাহ। জায়গায়। বেশ ভালো লাগছে কিন্তু ভিডিওতে দেখ, কাকে? মানে কোয়ালিটিটা ভালো লাগছে বেশ। কোয়ালিটিও ভালো লাগছে, তোকেও ভালো লাগছে। তোকে ফুলের মতো লাগছে। ও মাই গড, থ্যাংক ইউ। ওয়েলকাম। ভাবি এখন দাঁড়িয়েছে আমার জন্য ফুল কেনার জন্য। এখন এখান থেকে ফুল কিনবো। এদিকে দেখা। এবার সূর্যের আলো দিক থেকে আসছে। আমাকে কালো লাগছে দেখতে? না না, কোনো কালো লাগছে না। আমি কিন্তু গোল করে দেখি আমাকে। কি বলবি বল? গাইস, আমি হচ্ছে ফুল কিনে নিয়েছি। আমাকে পুরো হ্যাঁ। zoom করছে। আমি ফুল কিনে নিয়েছি ওকে দেবো বলে, আর ও আমাকে এটা দিয়েছে। আমার দেওয়া হয়নি, আমি কেনার সময় পাইনি বলে, তাই আমি এখান থেকে সামনে নিয়েছি। আসছি। বাট আমি এখন ওটা দেবো না, আমি পরে সময় মতো দেবো। চলো। এখন বহুত রেগে আছে, আমার উপরেই রেগে আছে বেশি করে আরো। তোকে বলেছিলাম তাড়াতাড়ি আসতে। লেট হয়ে গেছে। আমি কখন যাবো? 4টে বাজতে যায় এখানে। এখান থেকে কিছু দেখাই যাচ্ছে না। অনেকটা লাইন, অনেকটা। মানে এখানে দাঁড়িয়েছি প্রায় অনেকটা। এটা ভিক্টোরিয়া লাইন। তো ব্যাপারটা কি হয়েছে, আমি ভিক্টোরিয়া এর আগে আরও 3 থেকে 4 বার এসেছিলাম, তাই আমি জানি কোন সময় কীরকম ভিড় হতে পারে। তো আমি ওকে আগে থেকেই বলে দিয়েছিলাম যে তাড়াতাড়ি সকাল সকাল যাব, না হলে অনেক লাইন ঠেলে তারপর ঢুকতে হবে, বিকেল হয়ে যাবে। আমি সবে এসছি এখন টিকিট কাউন্টারে। এখন লাইন পিছনের দিকে, সামনে এই যে ভাবি এসছে, আমার উপরে তো বহুত রেগে আছে। এই সবে এসছি টিকিট কাউন্টারের কাছে। তো তারপর আর কি, এবছরেও আর হলো না তাড়াতাড়ি যাওয়া। সেই সন্ধে হয়ে গেছে আমাদের, ঢুকতে ঢুকতে 4:30 5টা বেজে গেছিলো। তো কীরকম পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ। আমি এই জন্য আমি জানি অকেশনালি কতটা ভিড় হতে পারে, ওই জন্য আমি আগে থেকেই বলেছি। প্রচুর লেট, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর এখন ঢুকতে পারছি গাইস। সো গাইজ, ফাইনালি আমরা এন্ট্রি করতে পেরেছি। এত লাইন ঠেলে দাঁড়িয়ে তারপরে এখন ফাইনালি আমরা ঢুকেছি। এই দেখো কি দারুণ লাগছে না। সানসেটটা নেমে গেছে, যদিও আমরা সেই আলোটা পাইনি যে ভালো ফটো আসবে, তাও যেটুকু অনেক পেরেছি। কষ্টের ভিতরে চলে এসেছি। অনেকক্ষণ পরে সবে ঢুকেছি এখন, মানে সূর্য এখন নেমে গেছে, এখন আমরা ঢুকেছি। হ্যাঁ, এখন মিনিমাম কটা বাজতে যায় তাও? 4:30। 4:30 বাজে এখন এসছি। অনেকটাই লেট হয়ে গেছে। কখন বেরোবো জানি না, সবে ঢুকেছি, একটু ঘুরবো আপাতত। ও তো খুব রেগে গেছে, আমার কিছু বলার নেই। এত রেগে গেছে আমার, এখন বুঝতে পারছিলাম না যে কি করব। রাখবো না বলো, তোমরাই বলো। এত লেট করে যদি আসে, তার মধ্যে অকেশনালি আজকে আমরা এসেছি, আর এত ভিড়, তো দেখা ভিড়টা কতটা। কত ভিড়। কি করে ভাজ করতে দিয়েছে এখন, কিছু করার নেই। একদম সাইডে
ব্যাগে করছে ব্যাগে ঢুকিয়ে দেবো, এখন পকেটে ঢোকানো যাবে না, অনেকটাই নেই। এখানে তোমরা বারবার শুনতে পাচ্ছ ও বলছে যে রাগ করেছে। রাগ করার কারণ, যথেষ্ট কারণ ছিল বলেই না আমি রাগটা করেছি। আর এখানে দেখো, আমরা দুজনেই যেহেতু ঘুরতে গেছিলাম, আমাদের কেউ ক্যামেরাম্যান ছিল না, তাই আমরা আর আননোন পার্সনকে বলে যে ক্যামেরা ধরতে বলবো সেটা আমরা করিনি। আমরা নিজেরা একটু ফটো তোলার চেষ্টা করছিলাম, মাঝখান থেকে একটা কাকিমা এসে ডিস্টার্ব করে দিল। বাইরে একটু ঘোরাঘুরি করার পর আমরা একটু যাচ্ছিলাম ভেতরের দিকে হাঁটতে হাঁটতে। তো ওখানে যাওয়ার পর দেখি কি হয়। আমি সামনে যাচ্ছি, আমাকে নিবি, হ্যাঁ এই ভিডিওটার মধ্যেই নিবি। টাকা খালি উল্টো দেখে এতক্ষণ ধরে লাইন দিয়ে ঢোকার পর এখন আবার দেখতেই পেলে আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম, তাই জন্য আমাকে ভিডিওটা বন্ধ করতে বললো, আমাকে আর ভিডিও করতে দেয়নি। তারপর ওখান থেকে ঢোকার আগে আমি এই ভিডিওটা নিয়েছিলাম। তাড়াতাড়ি বের হবে। এখন হচ্ছে বাড়ি চলে যাচ্ছি আমরা, এখান থেকে বেরিয়ে যাব। আমার ফোনে আর বেশি চার্জ নেই, অনেক চার্জ কমে ফেলেছে। 100% চার্জ করে নিয়েছিলাম আমি বাড়ি থেকে, জানি সারাদিন বেরোবো বলে, কিন্তু আমার ফোনে এখন একটুও মানে চার্জ নেই। এখন যদি আমি ভিডিও কন্টিনিউ করি আমার ফোন পুরো ডেড হয়ে যাবে এখানে, তাই আমি আর ভিডিও বেশি এখন কন্টিনিউ করছি না। আবার পরে বেরিয়ে তারপর আবার তোমার সাথে কথা বলছি। আচ্ছা গাইস, আমি হচ্ছে ঘটি গরম খেয়েছিলাম, আমার মুখে লঙ্কা পড়েছে, আমি লঙ্কা খাই না, ঝাল খেতে পারি না আমি একদমই, আমার ঝাল লেগে গেছে খুব, ওই জন্য এখন আইসক্রিম খাবো, বিশাল পরিমাণ ঝাল লেগেছে। ব্যাপারটা হচ্ছে এখন শীতকাল, তার মধ্যে এখন আইসক্রিম খাচ্ছি। ঠান্ডা লাগলে কার দায়িত্ব বল? ঠান্ডা লাগে, হ্যাঁ আমারই দায়িত্ব হবে, আর কি বলবো, সেই আমাকেই বলবি, তুই আমাকে খাওয়িয়েছিস আইসক্রিমটা জোর করে। কিছু করার নেই, তাও খেতে হবে, কারণ প্রচুর পরিমাণে ঝাল লেগেছিল। আর সেই মোমেন্ট আর কি বলবো, আমার কথা আমি তুলে যাচ্ছি, এত পরিমাণে ঝাল লেগেছে, তাই এখন আপাতত আইসক্রিমটা খাচ্ছি। আর এখনই বাড়ি চলে যাচ্ছি, কারণ আর আমি তো খেয়েই অনেকটা লেট হয়ে গেছে, বাড়ি যেতে হবে। আর রাস্তায় গিয়ে ওখানে যদি কোনো কিছু খাই তাহলে তখন আবার ভিডিও করছি। সো গাইস, এটাই ছিল আমার লাস্ট ভিডিও, মানে এর আগে যে ক্লিপটা দেখলে এটাই আমার ছিল ওখানকার লাস্ট ভিডিও। আমি তারপরে ভিডিও একটাও নিতে পারিনি, আমার ফোনের চার্জ একদমই ছিল না। সো হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল আজকে ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ কাল রাতে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো আমাদেরকে বলেছিলাম আমার ফোনের চার্জ ছিল না একদমই, তো চার্জ ছিল না বলে আর খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছিলাম, আর ক্যামেরা অন করতে পারিনি। আর রাতে এসেও আর খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তো তাই আর ভিডিও করা হয়নি। তো এখন সকাল সকাল উঠে ভাবলাম যে ভিডিওটা এন্ড করা হয়নি, তাই এন্ড করি তোমাদের সাথে। তো এখন কাল রাতে হচ্ছে মা বিরিয়ানি বানিয়েছিল বাড়িতে, আমি বাড়িতে এসে খেয়েছিলাম, কিন্তু অল্প খেয়েছিলাম, রাতে আর বেশি খাওয়া যায়নি। তো এখনই সেটা আপাতত গরম করছি। এই দেখো, এখন মা বলেছে এটা আপাতত গরম করে রাখতে, নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার আছে, তাই এটা আপাতত আমি গরম করে এখন খাওয়া দাওয়া করবো। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। রাতে খাওয়া হয়ে গেছিলো, তবুও যেটুকু বাকি আছে সেটা খাওয়া দাওয়া করি। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর নোটিফিকেশন বেলটা বাজিয়ে দেখো, যাতে নেক্সট ভিডিওটা তোমরা সাথে সাথে পেয়ে যাও। আর অবশ্যই একটা কমেন্ট করে দিও যদি ভালো লেগে থাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম ভিডিও আমি অনেক দেবো চ্যানেলে, তোমরা পাশে থাকো একটু। নতুন নতুন চ্যানেল খুলেছি, তো থ্যাংক ইউ, এটাই বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।